এখন আমরা ডান দিকে বোনদের মাইকে যাব। এটা এক নমুসলিম নারীর প্রশ্ন যিনি মাইকে আসতে চান না, তবে তিনি তার জবাব চান। তিনি বলেছেন যে তিনি মুসলিমা হয়েছেন, তবে শ্বশুরবাড়ির আত্মীয়রা আসলে পুরোপুরি ইসলাম পালন করেন না, এবং যখন তিনি তার সাধ্যমতো চেষ্টা করেন কুরআন শিখতে এবং তিনি 5 বার নামাজ পড়েন এবং তিনি ইসলামের অন্যান্য বিষয়গুলো অনুসরণের চেষ্টা করেন, তিনি শিখতে অত্যন্ত আগ্রহী, তাই মাঝে মাঝে তার শ্বশুরপক্ষের আত্মীয়রা তাকে মেনে নিতে চান না এবং তারা তার সাথে ভালো ব্যবহার করেন না। কিভাবে তিনি এটা মোকাবিলা করবেন? বোন প্রশ্ন করেছেন, তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন, কিন্তু বিয়ের পর তার শ্বশুরবাড়ির আত্মীয়রা ইসলাম পালন করে না, এবং যখন তিনি ইসলাম পালন করেন তারা ভালো ব্যবহার করে না। বোন, একই জিনিস আমি উল্লেখ করেছি এর আগের একটা উত্তরে। একজন নমুসলিমের যিনি বলেছিলেন তার অমুসলিম পিতামাতার সঙ্গে কি ব্যবহার করা উচিত, একই উত্তরের ক্ষেত্রেও শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে তার কি করা উচিত। যদি তারা এমন কিছু করতে বলে যা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় না, সেগুলো পালন করবেন। যদি তারা কোরআন সুন্নাহর বিরোধী কিছু বলে তা পালন করবেন না। কেননা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য আত্মীয় স্বজনের আনুগত্যের চেয়ে অনেক আগে করতে হবে। এক্ষেত্রে যখনই আপনার কোনো আত্মীয় স্বজন এমন কিছু করতে বলে যা আল্লাহর নির্দেশের অথবা প্রিয় নবীর নির্দেশের পরিপন্থী হয়, আপনি তা অনুসরণ করবেন না, অন্যগুলো আপনি মানতে পারেন। তাই এখানে কৌশলে তাকে বার্তাটি পৌঁছাতে হবে এবং তার চেষ্টা করতে হবে যাতে শ্বশুরবাড়ির আত্মীয়রা আগের চেয়ে ভালো মুসলিম হতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার আমরা শেষ প্রশ্নটি নেব, এই দিক বাম দিক থেকে। প্রশ্ন করুন ভাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা ডক্টর জাকির নায়েক সাহেব। আমার নাম সারোয়ার আলম, ভারতের লোক। আমার প্রশ্ন হচ্ছে, রূহ রূহ কি? আপনি কি উত্তর দেবেন আমার প্রশ্নের? ভাই বললেন রূহ কি? রূহ হচ্ছে আত্মা, এবং আল্লাহ বলেছেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নাম্বার 3 আয়াত নাম্বার 185, প্রত্যেক আত্মাকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এবং এটাই শেষ উত্তর। আর আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই মাশাআল্লাহ, এবং দুবাই আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করার জন্য আমি অমুসলিম ভাই বোনদের ধন্যবাদ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।